বাংলাদেশ থেকে অনেক ভাই ভাবতেছেন মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করব। পরবর্তীতে যদি কোম্পানিতে সুযোগ সুবিধা না পায় তাহলে কোম্পানি থেকে পাসপোর্ট নিয়ে বেরিয়ে চলে যাব অন্য কোনো কোম্পানিতে। আরেকটি বিষয় প্রতিনিয়ত বলেন, যেমন কোম্পানিকে চেঞ্জ করা যায় কিনা। যেহেতু আমি মালয়েশিয়ার পাম অয়েল বাগানে কাজ করি অনেক দিন ধরে এবং যারা এই প্রশ্নগুলো করতেছেন তাই এই ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই অনেক বিষয় জানতে পারবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি বলবো, যারা প্রতিনিয়ত বলেন মালয়েশিয়ার কোম্পানিতে এসে যেমন কোম্পানি কি পাসপোর্ট হাতে দিয়ে দেয়, পরবর্তীতে কি ভালো ভালো কোম্পানিতে কাজ খুঁজে নিয়ে কি কাজ করা যায়, এই বিষয় নিয়েই প্রথমেই বলবো। দেখেন ভাই, আপনি যদি মালয়েশিয়ার একটি কোম্পানিতে আসেন তাহলে কলিং ভিসা দিয়ে আসতে হবে। আর পাম অয়েল কোম্পানিগুলো আপনাকে কোনো সময় পাসপোর্ট হাতে দিবে না, সব কিছু কাগজপত্র ডকুমেন্ট হাতে দিবে না। কেন, আমি বিগত 7 বছরের উপরে হচ্ছে মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করতেছি। আমাদেরকে কোনো সময় পাসপোর্ট হাতে দেয় না। হ্যাঁ, পাসপোর্ট ডকুমেন্ট হাতে দেয় যদি কোনো সময় দরকার লাগে। দেখা যায় আমার দরকার পড়ছে, শহরে আমার যেতেই হবে, তাহলে যদি কোম্পানির কাছে যায় কিংবা কোম্পানির অফিসে যায় তাহলে কিন্তু তারা পাসপোর্ট যতগুলো ডকুমেন্ট সুরাত হাতে দিবে। যেন অন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে গেলে কিংবা আমার দরকার মেডিকেল দিতে কিংবা শহরে যাওয়ার জন্য আমার এক দরকার, তাহলে কিন্তু দিবে। কিন্তু আপনারা যেটা ভাবতেছেন যে কোম্পানি হাতে পাসপোর্ট দিয়ে দিবে যে আমরা কাজ খুঁজে নিয়ে ভালো ভালো কোম্পানিতে কাজ করতে পারবো, ভাই এটার সুযোগ নাই। এই প্রশ্নের উত্তর হলো, আপনি যে কোম্পানিতে আসবেন পাম অয়েল কোম্পানিতে কাজ করার জন্য ওই কোম্পানিতে কাজ করতে হবে। এটা এজেন্ট ভিসা না। আপনি যদি মালয়েশিয়াতে এজেন্ট ভিসা কাজ করেন এজেন্টের আন্ডারে গিয়ে, তাহলে আপনাকে পাসপোর্ট সাথে সব কিছু ডকুমেন্ট দিয়ে দিবে। কেন জানেন, ওই ভিসাটা আপনি নিজের টাকা দিয়ে লাগাবেন। আর মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করলে দেখা যায় কোম্পানি আপনার ভিসার টাকাটা লাগিয়ে দিবে। তাহলে কিভাবে আপনাকে পাসপোর্ট সব কিছু হাতে দিয়ে দিবে? এটা ইম্পসিবল, আপনাকে কোনো সময় দিবে না যদি মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করেন। আরেকটি বিষয় যেহেতু বলেছিলাম, মালয়েশিয়ার কোম্পানি চেঞ্জ করার কি উপায়। দেখেন ভাই, মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে যদি আপনারা কাজ করেন, এখানে কোম্পানি চেঞ্জ করার কোনো মাধ্যম নাই, কিন্তু একটি মাধ্যম আছে। কীরকম, আমি উদাহরণটা দেই। যেমন আপনি মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করতে আসলেন, এখন আপনি ওই কোম্পানিতে কাজ করতেছেন, ওই কোম্পানির কাজের সুযোগ সুবিধা আপনার ভালো লাগছে না। আপনি যদি বস ম্যানেজারের কাছে বলেন যে যেহেতু ওই কোম্পানিটা অনেক বড়, অন্য ব্রাঞ্চ, যেহেতু মালয়েশিয়ার কোম্পানিটি অনেক বড় বড় হয়, গ্রুপ কোম্পানি, দেখা যায় মালয়েশিয়ার সব ডিস্ট্রিক্টে ওই কোম্পানির ব্রাঞ্চ আছে। এখন আপনি ওই কোম্পানিতে আপনার আরেকটি ব্রাঞ্চে ট্রান্সফার হতে পারবেন। যেরকম ওই একই কোম্পানিতে কাজ করতে হবে। আপনি মালয়েশিয়ার পাম বাগানে কাজ করলে আপনি কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে পারবেন না, আপনার ফার্ম বাগানে কাজ করতে হবে। যেমন আপনি যদি মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানিতে কাজ করতে হবে, আপনার অন্য সাইডে গিয়ে কাজ করতে হবে। জাস্ট যে সাইডে কাজ করতেছেন ওই সাইডে আপনার ভালো লাগলো না, আপনি যদি বস ম্যানেজারকে ধরেন, বস ম্যানেজার যদি সিদ্ধান্ত নেয় যে আপনাকে চেঞ্জ করবে, তাহলে আপনি অন্য সাইডে গিয়ে কাজ করতে পারবেন। বস ম্যানেজার যদি চেঞ্জ না করে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই চেঞ্জ করার। আর কোম্পানি চেঞ্জ করা যায়, এটা নতুন একটি সিস্টেম আছে, কিন্তু মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করলে আপনার ফার্ম বাগানে কাজ করতে হবে চেঞ্জ করলে। কিন্তু আপনি ফার্ম বাগানে কাজ করতেছেন, আপনি যদি এটা ভাবেন যে আমি ফার্ম বাগানে কাজ করব না, আমি ভালো ভালো মার্কেটে গিয়ে কাজ করব, ফ্যাক্টরিতে গিয়ে কাজ করব, সেই সুযোগ নাই। পাম বাগানে কাজ করলে পাম বাগানেই কাজ করতে হবে। আর মালয়েশিয়ার পাম বাগানের কাজগুলো অত্যন্ত পরিশ্রম। যারাই মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে আসবেন এবং যারা মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়া আসবেন, অবশ্যই মালয়েশিয়ার পাম বাগানের কাজগুলো দেখে শুনে বুঝে শুনে যাচাই বাছাই করে আসবেন। যেহেতু পাম বাগানের কাজ অত্যন্ত পরিশ্রম। পিছনে গাছগুলো দেখতেছেন কি বড় বড়, এইসব গাছে কিন্তু আপনাদের ফল কাটতে হবে যারা মালয়েশিয়া আসবেন। দেখেন, আমরা যদি মালয়েশিয়ার পাম বাগানে ফল কাটার কাজ পারি, আমরাও কিন্তু একসময় আপনাদের মতো ভাবতাম। ওই সময় আমরা এইসব ভিডিও দেখি নাই যে পাম বাগানে কী কাজ হয়। ওই সময় এত ধারণা আমাদের ছিল না যে মালয়েশিয়ার পাম বাগানে কী কাজ থাকে কীরকম, কিন্তু আসার পরে আমরা দেখেছি যে পাম বাগানে আসলেও পরিশ্রমের কাজ হয়। বাংলাদেশ থেকে ভাবি বিদেশ সহজ ধরনের কাজ থাকে, বেশি টাকা ইনকাম করা যায় অল্প সময় কাজ করে। দেখেন, বিদেশ আপনি অল্প সময় ডিউটি করবেন ঠিকই, কিন্তু এখানে অনেক পরিশ্রম করতে হবে।
পাম বাগানে যেই প্রবাসীগুলো কাজ করে এখানে অত্যন্ত পরিশ্রম করে। আমি নিজেই পাম বাগানে ফল কাটার কাজ করি, আর ফল কাটার কাজ অত্যন্ত পরিশ্রম। আপনারা অনেক সময় এই ইউটিউবে ভিডিও দেখেছেন, হয়তোবা আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়েছি। আমি কাজ করতেছি, ফল কাটতেছি, ফল বের করতেছি, কিন্তু ওই সব কাজ আপনারা দেখতেছেন, দেখে শুনে আসতেছেন প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে। আপনারা আসার পরেও যদি এইসব চিন্তা ভাবনা করেন, তাহলে ভাই দেশ থেকে না আসাটাই ভালো। আপনারা দেশ থেকেই দেখতে পারতেছেন যে পাম বাগানের কাজ অত্যন্ত পরিশ্রম। এখন ভাই আপনি 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসলেন, আপনি যদি আসার পরে ওই কাজগুলো না করতে চান, যে কেন আর বা আসলাম, এত পরিশ্রমের কাজ কিভাবে করব, তাহলে ভাই আপনি ভালো ভালো ফ্যাক্টরিতে, ভালো কোম্পানিতে যে সময় খোলা হবে ওই সময় ভিসা নিয়ে আসতে পারবেন, কিংবা আপনারা অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন। দেখেন, আপনাদেরকে আসতে মানা করি না, আপনারা অবশ্যই আসবেন বিদেশ। আপনারা বিদেশ আসলে আমাদের বাংলাদেশের জন্যই ভালো, বাংলাদেশের রেমিটেন্স ঢুকবে। আপনারা বিদেশে এসে যদি কাজ করেন, সেই টাকা বাংলাদেশে পাঠাবেন, আমাদের বাংলাদেশ উন্নত হবে, তাই না? এতই আমাদের পরিবার ভালোভাবে চলবে। তাই যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই যাচাই বাছাই করে বুঝে শুনে আসবেন। পাম বাগানের কাজ যেহেতু পরিশ্রম। আরেকটি বিষয় বলে দেই, পাম বাগানে অনেক প্রবাসী ভাই এসে অবৈধ হয়ে যায়। কেন জানেন? পাম বাগানের কাজ সহ্য করতে পারে না, যেহেতু পাম বাগানের কাজ অনেক পরিশ্রম। এতই পাম বাগানের কাজটা দেখবেন, শুনবেন, যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানিতে কীরকম বেতন দেয়, ওই কোম্পানিতে কীরকম কাজের চাপ, কত ধরনের কাজ থাকে, আপনারা বর্তমান সময় মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। জাস্ট গুগলের মাধ্যমে সার্চ করে, যেহেতু গুগলে সব কিছু কোম্পানির ডিটেলস সহকারে উল্লেখ করা থাকে। এতে যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই আসবেন, কিন্তু যাচাই বাছাই করে।